বাংলাদেশের বাইরে শ্রমবাজার এবং শিক্ষা সুযোগ দুটোই কমে গেছে বাংলাদেশিদের জন্য। অথচ নেপালের মতো দেশও এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, মধ্যপ্রাচ্য পাচ্ছে, এমনকি পশ্চিম ইউরোপও পাচ্ছে। ভারত তো আছেই, কিন্তু কেন এমন হচ্ছে সেটা জেনে নেওয়া যাক। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হয়েই কিছুদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও সিনিয়র কূটনীতিকদের নিয়ে সভা করেছিলেন। ইইউ কূটনীতিক এসেছিলেন দিল্লি থেকেও। ঢাকার অনুরোধ ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেন ভিসা ঢাকা থেকেই পেতে পারে বাংলাদেশিরা। সরকারের তরফ থেকে বলা হয়েছিল ইইউ কূটনীতিকরা তা দিতে রাজি, কিন্তু বছর পেরিয়ে গেলেও তা হয়নি। এর মধ্যে ভারতের সাথে সম্পর্কে অবনতি ঘটায় দিল্লির ভিসা আরও কঠিন হয়েছে। ফলে ইউরোপ যেতে ভারতে গিয়ে ভিসা পাওয়া বলতে গেলে এক প্রকার বন্ধই হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। যারা শিক্ষাসহ নানা কাজে বিদেশ যেতে চাইছেন তারা পড়েছেন কঠিন বিপদে। ইউরোপে পড়তে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে এবং যাচ্ছে হাজার হাজার পড়ুয়ার। ইউরোপ দূরের কথা, এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের। 1 বছর আগেও থাইল্যান্ডের ভিসা পাওয়া যেত 7 কার্যদিবসে, এখন যা প্রায় 50 দিন লাগছে। ভিসা আবেদন প্রত্যাখ্যানও হচ্ছে অনেক। ইন্দোনেশিয়ায় একসময় ছিল অন অ্যারাইভাল ভিসা, সেটাও এখন বন্ধ। 2025 সালের বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 99তম। এতে করে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন 38টি দেশে। মিয়ানমারের অবস্থানও বাংলাদেশের উপরে। 2 বছর আগেও 43টি দেশে যেতে পারত বাংলাদেশি পাসপোর্টধারীরা। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নীতি কঠোরতায় এখন তা আর কোনো গন্তব্য নয়। যুক্তরাজ্য সে পথেই হাঁটছে। ইউরোপের যেসব দেশের দূতাবাস ঢাকা থেকে ভিসা দেয় সেগুলোর বাইরে অন্য দেশের ভিসা পেতে যেতে হয় দিল্লি কিংবা সিঙ্গাপুর। সমস্যাটা এখানে। বিশেষ করে ভারতে গিয়ে ভিসা নেওয়া প্রায় বন্ধই হয়ে গেছে দিল্লির কঠোরতায়। তাছাড়া ইউরোপীয় দেশগুলো এখন ভিসা দিতে 1 বছর আগের তুলনায় সময় ক্ষেপণ করছে অনেক বেশি। শ্রমবাজার ক্ষেত্রে মালয়েশিয়া, ওমান, কুয়েত, বাহরাইন কার্যত বন্ধ। আরব আমিরাতের বিষয়টি পরিষ্কার নয়, কেবল আছে সৌদি আরব। কাতার নিচ্ছে অনেক রয়েস হয়ে। অনেকে ইউরোপের ছোট কোনো দেশে পড়তে গিয়ে চলে যাচ্ছে অন্য বড় দেশে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, ভিসা কম পাচ্ছে। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, কাগজপত্রের কারণেও বিশ্বাস হারিয়েছে বাংলাদেশিরা। অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা এবং আইন ও রীতি ভঙ্গ করে নানা ঘটনাও ঘটাচ্ছে বাংলাদেশিরা। সরকারও এর দায় এড়াতে পারবে না। তার কূটনীতি যে কাজ করছে না সেটা বোঝা যাচ্ছে। বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোর কার্যক্রমও বাংলাদেশ বান্ধব নয় বলে ব্যাপক অভিযোগ রয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।